আও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। কথা কোন ঠিক কিনা? আমি কি একটু বলবো? আপনারা অখুশি হচ্ছেন? ওগো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। দেশটাকে চষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। দেশটাকে চষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা 7 চুন্নি, দাদার কাছে গেছো এটাই জানি, হারিয়ে গেছো তুমি এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। নতুন ঘর বেঁধেছো তুমি এটাই জানি, কোরআনের পাখিদের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। কোরআনের পাখিদের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা টাটকা মুনাফেকের নানি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। কথা কোন ঠিক কিনা? যতই দাদার কাছে যাও আর দাদা যতই তোমাকে আবদাল দিয়ে রাখুক না কেন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মানুষদের হককে নষ্ট করেছো, আলেমদের হককে নষ্ট করেছো, মানুষের উপরে স্টিমরোলার চালিয়েছো। ও শেখ হাসিনা ভালো করে জানো তুমি এই জমিনে তোমাদেরকে আবার আসতে হবে, আগামী প্রজন্ম তোমাকে আবার এই দেশে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাদা তোমাকে বলছি ভালো করে শুনে নাও, তোমার ওয়াইফকে তুমি সারা জীবন তোমার কাছে রাখতে পারবে না, শেখ হাসিনাকে নিয়ে একই খাটে আর ঘুমাতে পারবে না। বাংলার মানুষ তোমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাবে, আর ফেরাউন হাসিনাকে আবার এই দেশের মাটিতে এনে আয়না ঘরে নিক্ষেপ করবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তোমরা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করেছো, আলেমদের উপরে স্টিম রোলার চালিয়েছো, মুসলমানদের উপরে স্টিম রোলার চালিয়েছো। এ দেশে জন্মগ্রহণ করেছে আবু সাঈদ, দেশের জন্য যারা বুক পেতে দিতে পারে, মীর মুগ্ধ দেশের জন্য বুক পেতে দিতে পারে। ও নারাইলের মুসলমান, আমার এই দেশ, আমার এই জন্মভূমি, আমার এই মাতৃভূমির জন্য আপনাকে আমাকে যদি আবু সাঈদের মতো বুক পাতে দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুটি হাত একটু দেখায়। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। স্বৈরা শাসকের দিন আমরা পার করে এসেছি, আবারও ক্ষমতার মসনদে যারা বসবে, কারা বসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদেরকে অবশ্যই হুঁশিয়ার থাকতে হবে। লেডি ফেরাউনের মতো যদি আচরণ যদি হয়, বাংলার মানুষ তাদেরকে আবারও বৃদ্ধাঙ্গুলি দেখাবে। কথা কোন ঠিক না? আসো যারা স্বৈরাচার পথ খুঁজে নাও পালাবার, আসো যারা স্বৈরাচার পথ
হাতে খুঁজে নাও পালাবার। এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার। পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা, পার পাবে না যত যুগের স্বৈরাচার, পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা, পার পাবে না যত যুগের স্বৈরাচার। আপা যেমন ভাইগা গেছে, বাশার আসাদ পলাই আছে, সিরিয়ার মুক্তিকামী সবাই হাসতাছে। আপা যেমন ভাইগা গেছে, বাশার আসাদ পলাই আছে, বাংলার মুক্তিকামী সবাই হাসতাছে। স্বৈরাচারে পলাইছে, আলেপ্পো হাসতাছে, স্বৈরাচারে পলাইছে, আলেপ্পো হাসতাছে। দামেস্কে পায়ের তলায় বাশার আল বাসাত, হায়রে দামেস্কে পায়ের তলায় বাসাত আল বাশার। পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা, পার পাবে না যত যুগের স্বৈরাচার, পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা, পার পাবে না যত যুগের স্বৈরাচার। জুলুম আর জুলুম বাস আছো যত তেলবাস, সময় থাকতে সবাই হও হুঁশিয়ার। জুলুম আর জুলুম বাস আছো যত তেলবাস, সময় থাকতে সবাই হও হুঁশিয়ার। শাহামের মাটিতে মাহাদি বসবেন গদিতে, শাহামের মাটিতে মাহাদি বসবেন গদিতে। সত্যের হবে বিজয়, ডুববে স্বৈরাচার, হায়রে সত্যের হবে বিজয়, ডুববে স্বৈরাচার। পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা, পার পাবে না যত যুগের স্বৈরাচার, পার পাবে না যত যুগের স্বৈরাচার তোমরা, পার পাবে না যত যুগের স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের আইন চলবে, এই জমিনে ওলামা একরাম কথা বলবে, ফয়সাল আহমেদ আলী কোরআনের কথা বলবে। যারা এই কোরআনের বক্তব্যগুলোকে স্তব্ধ করে দিতে চাইবে, ও নারাইলের মুসলমান কান খুলে শুনে রাখুন, মৃত্যু তো আপনার অনবরিত, মৃত্যু আপনার অবধারিত, মৃত্যু তো আপনার হবেই। কোরআনের জন্য যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে সেটাই হবে আপনার জন্য শহীদ মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এবার পরের আয়াতে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বলতে থাকবে, আমরা যদি দুনিয়াতে থাকতে অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, কাফেরদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, মুনাফিকদেরকে আমরা যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আজ কিয়ামতের মাঠে আমাদের জন্য কতই না ভালো হতো। নড়াইলের মুসলমান, নড়াইলের বন্ধুগণ আমার, আমরা কি একটু অঙ্গীকারবদ্ধ হতে পারি আমরাও কিয়ামতের ময়দানে ওদের অন্তর্ভুক্ত হব না? ওদের অন্তর্ভুক্ত যদি আমাদের না হতে হয়, তাহলে দুনিয়াতে বসে আমাদেরকে আলেম ওলামাদের সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আলেম ওলামাদের সাথে চলতে হবে। আমরা যদি তাদের সাথে চলতে পারি তাহলে আমাদের মৃত্যুটাও ভালো একটা মৃত্যু হবে, আর কিয়ামতের ময়দানেও আমরা ওদের মতো আফসোস করতে হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি একটু অঙ্গীকারবদ্ধ হতে পারি আমরা ওলামা একরামদের সাথে আর খারাপ ব্যবহার করব না? না পারি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা একটু দুটি হাত দেখতে চাই? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ রাসূল বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম হলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীজির ওয়ারিস। আমরা যদি ওলামা একরামদের সাথে যদি বেয়াদবি করি, তাহলে বেয়াদবি করা হবে কার শানে একটু বলেন তো? নবীর শানে। আর নবীর শানে বেয়াদবি করা হলে সেটা হবে আল্লাহর শানে বেয়াদবি করা। এর জন্য আমরা শিক্ষিত সমাজের মুসলমান, আমরা ওলামা একরামদের সাথে ভালো ব্যবহার করব, তাদের সাথে আমাদের সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ পারবো তো? আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করব না। এবার আসুন সামনের দিকে এগোই। আল্লাহ তাআলা এবার বললেন,
ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলোকে এইভাবে উপর করে দেওয়া হবে। কাদের চেহারাগুলোকে এইভাবে উপর করে দেওয়া হবে? যারা দুনিয়াতে বসে আলেমদের বিরোধিতা করত, যারা দুনিয়াতে বসে আলেমদের বিপক্ষে কলম চালাতো, কোরআনের বিপক্ষে কলম চালাতো। আমরা তো তাদের দলে থাকতে চাই না, আমরা তো কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের দলে থাকতে চাই। কথা কোন ঠিক কিনা? সমাজের মুসলমান আমাদেরকে অবশ্যই কোরআনের পথে চলতে হবে, কোরআনের সাথে চলতে হবে, ওলামা ইকরামদের সাথে চলতে হবে। আমরা অবশ্যই ওলামা ইকরামদেরকে ছেড়ে আমরা অন্য কোথাও যাব না, আমরা অবশ্যই ওলামা ইকরামদের সাথে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।